সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য থাকছে একটি টিকটক ট্রেন্ডিং পাস্তা। এই পাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে আমি গরম পানি নিয়ে নিচ্ছি, আর যখন এটা ফুটে উঠবে তার মধ্যে 2 কাপ যে কোনো ধরনের পাস্তা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনোটা দিতে পারেন, আমি পেনে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের সবজি। নিয়ে নিচ্ছি 2 কাপের মতো টমেটো, 1/4 কাপ পেঁয়াজ, 1/4 কাপ লাল ক্যাপসিকাম, 1/4 কাপ গাজর, আর কিছু কাঁচামরিচ, আর কিছু 4-5টা রসুনের কোয়া। কাঁচামরিচটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। প্রথমেই আমি টমেটোগুলোকে বিছিয়ে দিচ্ছি। যদিও সবগুলো একসাথে দিলেই পারি, কিন্তু একটা একটা দিচ্ছি একটু স্টাইল করে। যাই হোক, আর স্টাইল বেশিক্ষণ ধরে রাখা গেল না। বাকি সবগুলোই আমি এখন একসাথে টেনে নিয়ে বাটির মধ্যে ছেড়ে দিচ্ছি। এই বাটিটা কিন্তু ওভেন প্রুফ কাচের বাটি। আপনাদের কাছে ওভেন প্রুফ কাচের অথবা স্টিলের বা যে কোনো ম্যাটেরিয়ালের বাটি থাকলেই নিতে পারেন। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আমি এখন এখানে অলিভ অয়েল দিয়ে দেব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ অলিভ অয়েলগুলো দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখন আমি এটাকে চামচ দিয়ে একটু নেড়ে দেব ভালোভাবে। সব কিছু তেল আর লবণটা যাতে মিশে যায়, তাই আমি এখানে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি মাঝখানে একটু করে জায়গা বানিয়ে নেব। দেখি, সরেন, একটু জায়গা দেন, আমার চিজ আসছে। জি জি, সবজি সাহেবেরা আপনারা একটু সরেন। জি, আমার জায়গা হয়ে গেছে। এখন আমি ক্রিম চিজ নিয়ে নিয়েছি। আমি টিকটকের মতো ফেটা চিজটা নেইনি, আমার ক্রিম চিজটা অনেক ভালো লাগে। ক্রিম চিজটা নিয়ে নিয়েছি। আবার এটুকু রয়ে গেছে। আচ্ছা, ছিঁড়ে নিচ্ছি। হাই রে টোকা! আরে ভাই, নামে না কেন? টুক টুক টিকটাক, তাও নামে না। প্লিজ এবার নামো। এই প্লিজ ছাড়া কাজ হয় না। প্লিজ বললাম আর নেমে গেল। ওকে, আমারটা এখন রেডি। এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে প্রায় 15 মিনিটের জন্য। এর মাঝে আমি যে পাস্তাটা সিদ্ধ হতে রেখেছিলাম সেটাকে পানি ঝরিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে, যাতে আর বেশি কুক না হয়ে যায়, তার জন্য ধুয়ে নেব। আমার সিঙ্ক দেখে প্লিজ কিছু মনে করবেন না। আমি স্টুডেন্ট ডর্মে থাকি, তাই সিঙ্কগুলো এরকম ছোট ছোট। একটা বিয়েবাড়ি ইফেক্ট আসছে না? আসলে আমি ভিডিওটা একটা র্যাকের উপরে রেখে করেছিলাম, যেখানে বিয়েবাড়ির ইফেক্ট চলে এসেছে। পরে আমি ভাবলাম, মা হয়ে দেখি বিয়েবাড়ির মতো। যাই হোক, আমার আর করার কোনো অপশন ছিল না, এই কারণে এই ভিডিওটা দিয়েই চালিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নেবেন যাতে গরম ভাবটা চলে যায়, একেবারে ঠান্ডা হয়ে যায়। এটা এখন আমি নিয়ে যাচ্ছি, আর যে ডিশটা দিয়েছিলাম সেটা নামিয়ে নিলাম। এখন দেখুন, এটা হয়ে গেছে, এখনও বুদবুদ উঠছে। এখন আমি এটাকে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দেব। একটু চেপে চেপে, খুব ভালোভাবে ঘষে ঘষে ভর্তা মতো করে একসাথে মাখাতে হবে, তাহলে এটা একটা সসের মতো হয়ে যাবে, পাস্তা সস। এইটাই হচ্ছে এই পাস্তাটার আসল মজা, যে দেখতে অনেক দামি এই রেস্টুরেন্ট কোয়ালিটি সসের মতো লাগে, কিন্তু আসলে খুবই কম সময়ে কম উপকরণে সহজে বানিয়ে ফেলা যায়, আর পরিশ্রমও হয় না। একেবারে ওভেনে দিয়ে দিলেই কাজ শেষ। এইবার আমি এখানে সিদ্ধ করে ঠান্ডা করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা ঢেলে এবার আমি পাস্তাটাকে সুন্দর করে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পাস্তাটা এমনভাবে মেশাতে হবে সসটা যাতে পাস্তাটার প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যায়। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখতে পারেন ঠিক আছে কিনা, না থাকলে আরেকটু লবণ দিয়ে নিতে পারেন। এর মধ্যে আমার কাছে কিছু ম্যাকনাগেটস পড়েছিল, তা আমি উপরে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কোনো কুকড চিকেন থাকে সেটা দিয়ে দিতে পারেন। আর একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ঝাল অনেক পছন্দ, তাই কারণে আমি উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে একটু ঝাল করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের টিকটক পাস্তা। প্লিজ আপনারা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা যে কষ্টগুলো করি এই ভিডিওগুলোর জন্য, আমাদের কষ্টটা অনেক সার্থক মনে হয় যদি আপনাদের কাছ থেকে একটু উৎসাহ পাই। প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের সপ্তাহে।